হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয় WBJEE জেনপাস এক্সাম নিয়ে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু জেনপাস ইউজি। এক্ষেত্রে কবে ফর্ম ফিল আপ শুরু হবে, ভ্যাকেন্সি কত থাকতে পারে, আসন সংখ্যা, তার পাশাপাশি কত মার্কস পেলে একটা এক্ষেত্রে সরকারি কলেজ পাওয়া যাবে, এই সংক্রান্ত সকল বিষয়গুলি নিয়ে আজকে আমাদের একটা বিশেষ সেশন থাকছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত প্রত্যেকে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে। জেনপাস এক্সাম টেন্টেটিভ যে এক্সাম হতে চলেছে তার একটা টেন্টেটিভ ডেট কিন্তু এক্ষেত্রে দেওয়া হয়ে গিয়েছে, অর্থাৎ টেন্টেটিভ যে ডেট সেটা 30/6/2024 কিন্তু এক্ষেত্রে তোমাদের এক্সাম হতে পারে বলে বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে। এবং এখানে ওয়েবসাইটে যেটা দেওয়া রয়েছে, টেন্টেটিভ ডেট টু স্টার্ট অনলাইন অ্যাপ্লিকেশনস উইল বি অ্যানাউন্স শর্টলি, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু এক্ষেত্রে ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে, যেটা বোর্ডের তরফ থেকে এখনও ডেট দেওয়া হয়নি, আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটা শুরু হবে। জেনপাস 2024 অর্থাৎ জেনপাস 2024-এর অনলাইন যে ফর্ম ফিল আপ ইউজি সেটা কিন্তু শুরু হতে চলেছে। প্রথমে একবার তোমরা দেখে নাও যে জেনপাসের ক্ষেত্রে এই এক্সাম 2024-এ কোন কোন সাবজেক্টের এন্ট্রান্স এক্সাম হিসাবে তোমরা কলেজ পেতে পারো, অর্থাৎ কোন কোন সাবজেক্টের ক্ষেত্রে জেনপাস ইউজি মূলত এক্সাম কন্ডাক্ট করে থাকে। প্রথমেই হচ্ছে বিএসসি নার্সিং, ব্যাচেলার অফ নার্সিং, বিপিটি। তাই অর্থাৎ বিএসসি নার্সিংয়ের পর ঠিক তার নিচে থেকে শুরু হয়ে যাবে বাকিগুলি প্যারামেডিক্যাল কোর্সের আন্ডারে। বিপিটি, BMLT, BSc in CCT, BSc in OTT, BSc in PT, BSc in PA। তার ঠিক নিচে তোমরা দেখতে পাবে BSc in MMB, নেক্সট BVSO, BHA, BOT, BSc in RIT, BSc in CSIC, BSc in RT। এই এতগুলি বিষয়ের এন্ট্রান্স এক্সাম কিন্তু হচ্ছে এক্ষেত্রে জেনপাস ইউজি 2024। প্রথমে অনেকেই জানতে চেয়েছো, বলে রাখি যে অনেকেই জানতে চেয়েছো যে এক্ষেত্রে ভ্যাকেন্সি বা আসন সংখ্যা কত হতে পারে। এবছর গতবার যে আসন সংখ্যা ছিল তার থেকে কিছুটা হেরফের হতে পারে। গত বছরের আসন সংখ্যা কত ছিল সেটা তোমাদের দেখাচ্ছি, 2022-23 সেশনের কথা বলছি। এই ডেটাটা আমাদের কাছে উপলব্ধ ছিল এবং সেই ডেটা অনুসারে তোমাদের এক্ষেত্রে বলবো যে কতগুলি আসন গতবারের ক্ষেত্রে অর্থাৎ 22-23 সেশনে ছিল। 2022-23 সেশনে গভর্নমেন্ট কলেজ, প্রথমেই বলছি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে, বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজ ছিল এক্ষেত্রে 24টা গভর্নমেন্ট কলেজ ছিল, যেখানে গভর্নমেন্ট সিট ছিল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 1720 কাছাকাছি, 1720। আর প্রাইভেট কলেজের সিট ছিল বিএসসি নার্সিংয়ে 2620। অর্থাৎ গভর্নমেন্ট কলেজ এর সিট 2022-23 সেশনে যেটা ছিল বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে 24টা গভর্নমেন্ট কলেজ, যার আসন সংখ্যা 1720। প্রাইভেট কলেজ 2620 কাছাকাছি, এটা 2022-23 সেশনে। এবার চলে আসছি প্যারামেডিকেলে। প্যারামেডিকেলে আসন সংখ্যা কত ছিল? প্যারামেডিকেলে এক্ষেত্রে একটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ, প্যারামেডিক্যাল যে বিষয়টা সেটা হচ্ছে 2022-23 সেশনে কথা বলছি। এক্ষেত্রে গভর্নমেন্ট সিট ছিল কিন্তু 210টা অল টোটাল। এবারে ইনক্রিজ হতে পারে বিএসসির ক্ষেত্রেও, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রেও ইনক্রিজ হওয়ার সম্ভাবনা রয়েছে, আর প্যারামেডিক্যালের ক্ষেত্রেও কিছুটা পরিমাণ ইনক্রিজ হতে পারে। প্রাইভেটের সিট ছিল এক্ষেত্রে 1108, অর্থাৎ গভর্নমেন্টের সিট সংখ্যা 2022-23 সেশনের সময় কিন্তু ছিল এক্ষেত্রে 210-এর কাছাকাছি। গভর্নমেন্ট বিএমএলটি কলেজ যেটা 22-23 সেশনে ছিল 2টি, সিসিটি কলেজ গভর্নমেন্ট ছিল 3টি, ওটিটি কলেজ ছিল 3টি। আরও ডিটেলস ইনফরমেশনস পরবর্তী যে ভিডিওগুলি আসতে চলেছে সেখানে আরও ডিটেলস অ্যানালিসিস করে আমরা তোমাদের জানাবো যে
2024 কতগুলি আসন সংখ্যা থাকতে পারে, তবে কিছুটা পরিমাণ আসন হয়তো বৃদ্ধি পেতে পারে। এবার মূলত যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে যে জেনপাসে কতটা র্যাঙ্ক করলে বা কতটা মার্কস থাকলে তুমি একটা সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা থাকবে জেনপাস ইউজি 2024, কারণ এখন থেকেই তোমাকে কিন্তু একটা টার্গেট সেট করে পড়াশোনা করতে হবে। তাই জেনপাস ইউজি 2024 এর কিন্তু কাট অফ এখন থেকেই তোমাদের সেট করে রাখতে হবে, অর্থাৎ একটা টার্গেট নিয়ে কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। যদিও তোমাদের যে কাট অফ বা টার্গেট সেটা কিন্তু নির্ভর করছে কোশ্চেনের ওপর, অর্থাৎ 2024 যে টাইপের এক্সাম বা কোশ্চেন্স হবে তার ওপর কিন্তু অনেকটা নির্ভর করে। তবুও অ্যাভারেজ অন অ্যান অ্যাভারেজ বিগত বছরগুলিতে একটা যে টার্গেট রেখে স্টুডেন্টরা পড়াশোনা করেছিল এবং তারা এক্ষেত্রে সরকারি কলেজ পেয়েছে। প্রথমেই আসছি বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রথমেই আসছি, অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে প্রথমে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ তোমাদের টার্গেট নিয়ে চলতে হবে। সেই টার্গেট অনুসারে তোমরা যদি মার্কস পেয়ে থাকো তাহলে কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার একটা চান্স থাকছে, সেটা কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত, অর্থাৎ লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সুযোগ থাকছে। বিএসসি নার্সিংয়ে প্রথমেই ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে বলবো, বিএসসি নার্সিংটা মেনলি আমি ফোকাস করছি। বিএসসি নার্সিংয়ে ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের মার্কস, অর্থাৎ যে পরীক্ষা হবে তার মার্কস তোমরা যদি 55+ ধরে রাখতে পারো বা এটা নিয়ে টার্গেট নিয়ে 50 থেকে 55 যদি টার্গেট নিয়ে রাখতে পারো তাহলে তোমাদের এক্ষেত্রে কলেজ পেতে কোনো অসুবিধা হবে না। অর্থাৎ তোমরা কিন্তু এক্ষেত্রে কলেজ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে 2024 কিন্তু কলেজ তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 50 to 55+ চেষ্টা করবে। নেক্সট 2024 ক্ষেত্রে বিএসসি নার্সিংয়েই বলবো, আর বাকি যে কোর্সগুলি রয়েছে সেগুলো পরে আমরা আলোচনা করব। আজকে বিএসসি নার্সিং সংক্রান্ত আলোচনা। 2024 অর্থাৎ 2024 কাট অফ কতটা তোমাদের এক্ষেত্রে বা টার্গেট সেট করতে হবে। ওবিসি এ ক্যাটাগরি, ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 2024 এখন থেকেই তোমরা যে টার্গেটটা সেট করে রাখবে, অর্থাৎ চেষ্টা করবে যে 46 to 50 কাছাকাছি মার্কস পেতে। এর কম বেশি হতে পারে, তবে অন অ্যান অ্যাভারেজ একটা টার্গেট তোমাদের সেট করে রেখে চলতে হবে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের বলবো যে তোমাদের টার্গেট কিন্তু এর থেকে একটু বেশি রাখতে হবে, অর্থাৎ এক্ষেত্রে 48 to 54 মধ্যে তোমাদের টার্গেট যদি রাখো তাহলে কিন্তু ভালো কলেজের সুযোগ আছে। এর থেকে কম যদি হয় তাহলেও পেতে পারো, কিন্তু বেস্ট হচ্ছে টার্গেটটা একটু বেশি রাখা। নেক্সট এসসি ক্যাটাগরি, অর্থাৎ এসসি ক্যাটাগরির ক্ষেত্রে যে টার্গেট হতে পারে সেটা হচ্ছে 36 to 41, 36 to 41 মধ্যে জেনপাসে এই নাম্বার যদি পেয়ে থাকো তোমরা তাহলে কিন্তু একটা সুযোগ থাকছে যে কলেজ তোমরা পেতে পারো। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে বিএসসি নার্সিং নিয়ে আমরা যেহেতু আলোচনা করছি, তোমরা চেষ্টা করবে যে এক্ষেত্রে 32 to 35+ মার্কস পেতে। এর কম পেলেও কিন্তু সুযোগ পাওয়া যায়, কিন্তু 35+। আর ইডাব্লিউএস ক্যাটাগরি যারা রয়েছে অবশ্যই চেষ্টা করবে যে প্রথমে আমি তোমাদের কাট অফ মোটামুটি একটা আন্দাজ তোমাদের জানিয়ে দিচ্ছি। এক্ষেত্রে 30 to 37 মার্কসের মধ্যে কিন্তু অনেকটাই কাট অফ থাকে তোমাদের, তবে চেষ্টা করবে আমি যে মার্কসটা বললাম অর্থাৎ 35 এর সঙ্গে আরও 5 নম্বর অ্যাড করতে প্রতিটা ক্যাটাগরিতে। তাহলে তোমাদের সুবিধা হবে যে বেস্ট কলেজ যেগুলি রয়েছে, অর্থাৎ যেগুলি প্রথম দিকে খুবই নাম করা কলেজ, সেই কলেজগুলিতে তোমরা কিন্তু এক্ষেত্রে সুযোগ পেতে পারো। এক্ষেত্রে বেস্ট কলেজগুলি আমরা পরে একদিন আলোচনা করে দেবো যে কোন কোন কলেজগুলি তোমরা টার্গেট রাখতে পারো। বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অবশ্যই তোমরা টার্গেট রাখতে পারো। এবং আরেকটা বিষয়, ভিডিওটা প্রচুর শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আগামী দিনে আরও অনেক অ্যানালিটিক্স
এবং স্ট্যাটিস্টিক্স তোমাদের সামনে আসবে বিএসসি নার্সিং সংক্রান্ত, প্যারামেডিক্যাল সংক্রান্ত। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ কিন্তু শেয়ার করবে। ভিডিওটা অবশ্যই একটা লাইক